হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বায়োটিচ। আজকে আমি রায়ো মার্টিন 2026 মাধ্যমিক প্রশ্নচিত্রা ভলিউম 2 জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজনের 4.2 বেঁচে থাকার কৌশল অভিযোজন এই অংশ থেকে সমস্ত এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 4.2 বেঁচে থাকার কৌশল অভিযোজন। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এ। নিচের বাক্যগুলো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। একে দেখে পায়রের চোখে ড্যাশের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়, পেকটিন। দুই দেখে ড্যাশ রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তর হয়েছে, বাষ্পমোচন। তিনে দেখে অগ্রপ্রকোষ্ঠে ড্যাশ গ্রন্থি থাকে, রেড গ্রন্থি। চারে দেখে মৌমাছির 8 অক্ষরের ন্যায় নৃত্যকে বলে ওয়াকটেল নৃত্য। পাঁচের দাগে পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বা আচরণের পরিবর্তনকে বলে ড্যাশ অভিযোজন। বি দাগে সত্য মিথ্যা নিরূপণ করো। একে দাগে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, মিথ্যা। দুইয়ের দাগে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, সত্য। তিনের দাগে মূলযুক্ত উদ্ভিদ মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, সত্য। চার দিকে অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন, সত্য। পাঁচের দিকে উড তার কুঁজে সঞ্চিত ফ্যাটের জারণ দ্বারা বিপাকীয় জল উৎপাদনে সক্ষম, ঠিক, সত্য। ছয় থেকে রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া থাকে যা O2 শোষণ করে, মিথ্যা। সাতের দাগে আচরণ অভিযোজন প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত, সত্য। আটের দাগে মৌচাকের ডান দিকে 120 ডিগ্রি কোণে নৃত্য হলে বুঝতে হবে মৌচাকের ডান দিকে 120 ডিগ্রি কোণে খাদ্য অবস্থিত, মিথ্যা। সি একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। একে দাগে রেটিয়া মিরাবিলিয়া কি, অথবা অনুরূপ প্রশ্ন রুই মাছের অভিযোজনে রেটিয়া মিরাবিলিয়া কি ভূমিকা পালন করে। রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত বিশেষ রক্তজালক যা গ্যাস শোষণ করে। পটকার অনুরূপ প্রশ্ন রুই মাছের পটকার রেটিয়া মিরাবিলিয়া পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রক্তজালক পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রক্তজালক যা গ্যাস শোষণ করে। দুই থেকে ওয়াগেল নৃত্য কি, খাদ্যের উৎস 75 থেকে 100 মিটারের মধ্যে হলে কর্মী মৌমাছিরা ইংরেজি 8 অক্ষরের ন্যায় যে নৃত্য প্রদর্শন করে তাকে ওয়াগেল নৃত্য বলে। তিনে দেখে শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা মেঘে বাদাম খায়। এরা শক্ত কাঠ বা পাথরকে নেহাইয়ের মতো ব্যবহার করে। চারে দেখে কি প্রয়োজনে ক্যাকটাসের পর্ণকাণ্ড ও পাতার উপরের স্থূল কিউটিকল থাকে, বাষ্পমোচনের হার কমানোর জন্য। পাঁচে দেখে মাছের প্লবতা রক্ষাকারী বা ঊর্ধ্বস্থিতিক অঙ্গের নাম কি, পটকা। ছয় থেকে সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কি, পত্রমোচন দ্বারা অতিরিক্ত লবণ মোচন করা।
সাথে থেকে জাঙ্গল উদ্ভিদ বাষ্পমোচনের হার কমানোর জন্য পত্ররন্ধ্রের অবস্থানে কি পরিবর্তন দেখা যায়? অনুরূপ প্রশ্ন। ফণিমনসার পত্ররন্ধ্রের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এদের ক্ষেত্রে নিবেশিত পত্ররন্ধ্র। আটে থাকে উটের কুঁজের ভিতর কি থাকে? ফ্যাট বা চর্বি। নয় থাকে রুই মাছের দেহে পটকার রেড গ্রন্থির ভূমিকা লেখো। গ্যাস উৎপন্ন করে। মাছের আপেক্ষিক ভরকে কমিয়ে মাছকে জলে ভাসতে সাহায্য করে। দশে থাকে পর্ণকাণ্ড বা ফাইলোক্লেট কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায়? ক্যাকটাস। 11 থাকে সুন্দরী উদ্ভিদ কোন মৃত্তিকায় জন্মায়? উপকূলবর্তী লবণাক্ত কর্দমাক্ত সারিবৃত্তীয় মৃত্তিকায়। 12 থেকে পায়রার ডানা কোন অঙ্গের রূপান্তর? অগ্রপথ। 13 থেকে দুটি জাঙ্গল উদ্ভিদের নাম লেখো। ফণিমনসা, তেসিরামনসা, বাজবরণ। 2 থেকে স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভ। 1 থেকে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তর বাষ্পমোচন রোধ। 2 থেকে সুন্দরী, এটা হচ্ছে শ্বাসমূল বা নিউমেটাফোর। 3 থেকে শিম্পাঞ্জির উইপোকা শিকার, এটা হচ্ছে আচরণগত অভিযোজন। 4 থেকে মাছের উদস্তৈতিক অঙ্গ পটকা। থেকে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। 1 থেকে জরায়ু অঙ্কুরোদ্গম, শ্বাসমূল, পাতা লবণগ্রন্থি, পাতা কাটায় রূপান্তর, এটা হচ্ছে পাতা কাটায় রূপান্তর। 2 থেকে ক্যাকটাসের পর্ণকাণ্ড, মৌমাছির চক্রাকার নৃত্য, মাছের পাখনা, পায়রাব্রাইট থলি, এটা হচ্ছে মৌমাছির চক্রাকার নৃত্য। এপে থেকে শব্দ দুটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ দুটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। 1 থেকে রুই মাছ রেড গ্রন্থি, সুন্দরী লবণগ্রন্থি। 2 থেকে সুন্দরী হ্যালোফাইট, ফণিমনসা জিরোফাইট। থেকে 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত? 1 থেকে জলথলি, বিপাকীয় জল সৃষ্টি, মৌর্য অভিযোজন, শুষ্ক মলত্যাগ, এটা হচ্ছে মৌর্য অভিযোজন।